এখন বাজে প্রায় 9টা। একটু বাজারের দিকে যাচ্ছি আমরা। মেঘলা ওয়েদার হয়ে আছে আর রাত ভোর তো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। এদিক থেকে টোটো আসছে, ওদিক থেকে বাড়ি। এই যে এগুলো বড় হয়েছিল তো মিলিয়ে যাচ্ছে, বা একসঙ্গে হয়েছিল পরপর মিলিয়ে যাচ্ছে, এরকম বড় জায়গা নিয়ে ফুলে যাচ্ছে। মেয়ের জন্য রান্না করবো, ভাতে ভাতটা তো করতে হবে। এই যে এই পরপর আবার বেরোচ্ছে, এগুলো কিন্তু ছিল না, পরপর বেরোচ্ছে, ছোট ছিল পরপর বড় হয়ে যাচ্ছে। এবার ফিরে যাচ্ছি। ওই একটু ডাক্তার কাছে গিয়েছিলাম, হঠাৎ করে এইসব দেখা গেল, এই জন্য গিয়ে আবার ওষুধ নিয়ে এলাম। প্রায় তো 10টার কাছাকাছি বা 10টা বেজে গেছে হয়তো। মুনে স্কুল আছে, গিয়ে ভাত বসাবো। ডাক্তার কাছে গিয়েছিলাম, এই যে গায়ে এইগুলো কি সব বেরিয়েছে এগুলো দেখালাম। ডাক্তারবাবু ওষুধ দিলেন, বলছে ওগুলো হয় অনেক সময়, তো ওগুলো ভয়ের কিছু কারণ নেই। ওষুধ দিয়েছে 2 রকমের, খেলে ভালো হয়ে যাবে। তো প্রচুর চুলকানি হচ্ছে, প্রচুর চুলকানির জন্য মানে থাকা যাচ্ছে না, এরকম হচ্ছে, কোনো কাজকর্ম করা যাচ্ছে না, শরীরের মধ্যে যেন একটা অস্বস্তি ভাব হচ্ছে। আর গতকাল রাতে দেখেছিলাম এক জায়গাতে, আমি ভেবেছি হয়তো ওই অনেক সময় হয় না, ধরো শাড়ি ব্লাউজ মেলা হয়েছে, তাতে হয়তো পোকা টোকাগুলো বেরিয়েছে, এখন তো বর্ষার সময়, তার জন্য হয়তো কিছুটা জায়গায় হয়েছে। এই পিঠের এইখানে কিছুটা জায়গা ছিল, তারপরে আজ সকালে তেমন ছিল না। তারপরে স্নান টান করার পরে যখন মঞ্চ ধুতে যাবো, দেখছি আবার সেরকম পুনরায় পুরো গা চুলকানি হচ্ছে আর এরকম হচ্ছে। না, ওষুধ না নিলে হবে না। ওষুধ নিলাম, খুবই কষ্টকর ব্যাপার হচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসলাম। কোনো কাজকর্ম করা যাচ্ছে না, সবসময় যেন চুলকাতে ইচ্ছে করছে, কিন্তু চুলকালে তো বেশি হয়ে যাবে, সেটা কন্ট্রোল করাও যাচ্ছে না। এরকম তো সমস্যা আমার তো হচ্ছে এখন, কিন্তু গোটা দেশ জুড়ে যে এই সমস্যাটা চলছে এখন, সত্যি খুবই মর্মান্তিক ঘটনা, খুবই খারাপ একটা বিষয় হলো। তার জন্য সবার মন সত্যি খুব খারাপ। আর এর যে এই যে আমরা যে এতদিন ধরে সবাই মিলে আমরা প্রতিবাদ করছি, বেশ কয়েকদিন হয়ে গেল, এর যেন শেষমেশ একটা ঠিকঠাক ফলাফল হয়, এটাই চাইব। এই যে নৃশংস মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ তো চলছে, তার সঠিক ন্যায় বিচার আমরা অবশ্যই চাইব, সেটা যেন অবশ্যই হয়। সবাই সাবধানে থাকুন। আর আমাদের এদিকটা বলছিলাম তো, প্রত্যন্ত গ্রাম এলাকা, এদিকটাও আমাদের কাল রাতে আমি শুনেছিলাম স্লোগানটা দিচ্ছিল, এদিকেও মিছিল বেরিয়েছে আমাদের বাজারে। এখানে ডাক্তারবাবুর কাছে গিয়ে শুনলাম, আবসা আবসা শোনা যাচ্ছিল, জিজ্ঞেস করতে বললো হ্যাঁ এখানে একটা মিছিল হয়েছিল। এগুলো পরপর প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি, এই প্রতিবাদ থামবে না যত দিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি। বাড়ি ফিরে এসে উনুনটা ধরাচ্ছি, বর্ষার সব জ্বালানি তো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ধরতে তো সময় যাবে। একটু আলু ভাতে দিয়েছি, প্রায় 10টা বেজে গেছে বা কাছাকাছি বাজতে যায়, আমি দেখিনি ঘড়িটা। এবারে ওই ডাল একটু বসাবো, আপাতত আলু ভাতে দিয়েছি, এইগুলো হবে, তারপরে দেখা যাক কি রান্না করি। কি গো, মন আমাদের খেলা করছে, আপন মনে তার যা মনে হয় তাই যখন ছবি আঁকে, আবার কোনো কিছু দিয়ে সাজায়। কি সুন্দর সাজিয়েছে, ওগুলো সব পেস্তা, যে ভাজা পেস্তার সব খোলগুলো দিয়ে সাজাচ্ছে। খাওয়া হয়ে গেছে পেস্তাগুলো, তার খোলগুলো ছিল, দেখতেও সুন্দর খোলগুলো। এটা যেন বউ মনে হচ্ছে। আবার রাখি বেঁধেছে, বউ হাতে চুড়ি। সে আপন মনে খেলা করবে,
তার কাছে একজনকে শুধু বসে থাকতে হবে, বসে থাকলেই সে তার আপন মনে খেলছে, ঘুরছে। এই যে মুরগিগুলো একটু খাওয়া দিয়ে দিচ্ছি, চল খেনে এসে খেনে 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 গেছে। ডিমগুলো করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7টা ডিম পেড়েছে। এই যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিম ধোয়া হয়ে গেছে, এখানে ডিমের স্টক করা আছে, রেখে দিচ্ছি। জল দিতে হয় মুরগিগুলোকে, জল নিয়ে যাচ্ছি, জল দেবো। এই যে সবে এসে মোটরটা চালালাম, ইলেকট্রিকটা চলে গেল, মানে ইলেকট্রিক থাকছে না মোটে। আর রাত্রে তো প্রচুর বর্ষা হচ্ছে, এই যে পুকুরে এই যে মাঠে জল প্রচুর হয়ে যায়, এইখান থেকে আমাদের এই যে মোটরে পাম্প করে বাইরে জল বের করে দিতে হয়। ওদিক থেকে ফাঁকা মাঠে জল চলে যায়। আর বাজ তো রাত্রে প্রচুর বাজ পড়ে, এই জন্য কারেন্ট ঠিক থাকছে না। আর কারেন্ট না থাকলে এই জল আমাদের কমাতে পারছি না। মুন বসেছে খেতে, স্নান টান হয়ে গেছে। একটু আলু মেখে দিয়েছি, ডালটা হচ্ছে, ও বললো ডাল নেবে না। একটু দই ছিল, দইও দিয়েছি, ভাতের সঙ্গে আলু মাখা আছে আর দই দিয়ে খাচ্ছে। আর তো তেমন কিছু হয়নি, এমনিতে দেরি হয়ে গেছে চটপট করতে গিয়ে, প্রায় হয়তো 10:30টা বেশি হয়ে গেছে। টিফিনটা রেডি করি। মুন তুমি খাও? হ্যাঁ, টিফিনটা রেডি করি। চলো, মো স্কুলে যাবে, এই জন্য বেরিয়েছি আমরা। দাঁড়াও, এখানে দাঁড়াও, সাইডে দাঁড়াও। বাইকটা বের করে রেখে বাসটা লাগিয়ে দেবো, দিয়ে তারপরে যাবো। বাইক বের করা হয়ে গেল, বাসটা তুলে দিই চটপট। চলো, ওঠো বাবা, ওঠো। না চলো, বললাম তো, তুমি গিয়ে টুকরো দাঁড়িয়ে পড়বে প্রেয়ার করতে। চলো, আস্তে চলো। কোনো সমস্যা নেই, সব হবে। চলো, বাড়ি ফিরছি মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে। ফেরার সময় নুন দরকার ছিল, আমি একটা নুন নিয়ে নিয়েছি। সোনার পোকে খাবার দেবো। আগে তো ওই কুড়োর হাঁড়িটা রেখে গেছি, বালতিতেও 1 বালতি জল এনেছিলাম, আর একটু জল লাগবে, এই গামলাটাও লাগবে বলে গামলাটা ধুয়ে গামলাতে জল নিয়ে চলে এলাম। ঘর প্রার্থনা শুরু হয়ে গেছে। ওই মানে বেল পড়েছে, বলছে বাবা ঠিক আছে তুমি চলো, কোনো সমস্যা নেই, প্রার্থনা শুরু হতে হতে তুমি চলে যাবে। প্রার্থনা ওদের আমরা প্রথম বুঝতে পারিনি, ওদের প্রার্থনাটা একটা ক্লাসের মতো ফেলেছি। অন্যান্য স্কুলে কি হয়, 11:15টার সময় প্রার্থনা শুরু হয়, 15 মিনিটের জন্য বরাদ্দ প্রার্থনা। আমি সেটা আগে বুঝতে পারতাম না, কিন্তু ওদের 11টা থেকে প্রার্থনাটা একটা ক্লাস, পুরো 8 ঘন্টা ধরে প্রার্থনা হয়। আমি বললাম যে তুমি চলো, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে চলে যাও। গেছে ডিম পেড়ে যাবে নাকি? এই তো দুটো ডিমগুলো পরপর দেখো, মুরগি আরো পুরনো হলে
ঠিকঠাক বড় সুন্দর বড় হবে, চলে আসবে সাইজ। দেশি ডিম এগুলো। দেশি। হ্যাঁ এই দেখো হ্যাঁ ওই সে পাইপ তো কারেন্ট চলে গেছিল, হ্যাঁ। মানে ইলেকট্রিক চলে যাওয়ার মোটর বন্ধ হয়ে গেছিল, আর পাইপের জলের গতি থাকে না, তার ভেতরে দেখো কত এই যে মাছ ঢুকে গেছিল। আমি এই যে নেট দিয়ে ধরেছি, এই যে কইর চারা, এই যে কই, এ শোল, তারপরে পুঁটি। কইগুলো ভালো করে হ্যাঁ। ছেড়ে দাও, ওগুলো বড় হবে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো। বড় হবে। হ্যাঁ লেটাও আছে, লেটা বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ লেঠা শোল যা। আজকে রান্না হয়েছে শাক ভাজা আর মুসুর ডাল ডাঁটা দিয়ে, মাছ ডাঁটা দিয়ে। মা ওই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, রান্না করে নিয়েছি। এইগুলো হয়েছে, আর ওই একটু একটু আলু টালু ভাতে আছে, এইগুলো আজকে রান্না হয়েছে। আমি এই ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে আছে এই টক লেবু। যেদিন যেমন। সুমিতা হ্যাঁ আসো। হ্যাঁ তুমি বসো, আমি যাচ্ছি। আমার ওই সেই ইয়েগুলো হয়েছে না, আর একবার ওষুধ খেতে হবে। ও। গরম জল করি, ওষুধ আচ্ছা। খেতে হবে, দিয়ে আমি খাবো।